আসসালামু আলাইকুম। যা কাম সারছে। গত সপ্তাহে বলছিলাম যে ভাই খুব শীঘ্রই লাখ লাখ প্রবাসীরা সমস্যায় পড়তে যাচ্ছে, এমআরপি পাসপোর্ট হচ্ছে না। তবে আজকে জেদ্দা কনসুলেট থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্ক্রিনে দেখুন, এখানে স্পষ্ট লিখে দিয়েছে এমআরপি পাসপোর্ট রিইস্যু বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন এটা সীমিত সময়ের জন্য নাকি পার্মানেন্ট, এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন এমআরপি টোটালি জমা নিচ্ছে না। সামনে কি নিবে না নিবে না এটা এখন বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে মনে হয় এমআরপি করার কোনো সুযোগ থাকবে না, কেননা মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ ছাড়া বাকি সব দেশেই কিন্তু এমআরপি বন্ধ আছে। আর বাংলাদেশে তো টোটালি এমআরপি বানানোই যাচ্ছে না, অনেক আগ থেকে বন্ধ হয়ে গেছে। তো বিশেষ সুবিধায় সৌদি প্রবাসীরা এতদিন এমআরপি পাসপোর্ট পেলেও সামনে পাবে কিনা অনিশ্চিত। ওকে, আপনারা যারা আছেন ভিসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসী, আপনাদের জন্য 27 এবং 28 তারিখে আলভিসাতে কনসুলার ট্যুর ঘোষণা করা হয়েছে। অবস্থান করবে, আপনাদেরকে কনসুলার সেবা দেবে। অবস্থান করবে যেখানে, সেটি হলো নর্থ ভিসা ইসলামিক সেন্টার। নর্থ ভিসা ইসলামিক সেন্টার ভিসা টেকনিক্যাল কলেজের পাশে। সো প্রিয় দর্শক, আপনারা কে কে আছেন এমআরপি পাসপোর্টের জন্য অপেক্ষা করছেন? যারা পূর্বে জমা দিয়েছেন তাদেরগুলো আশা করে পেয়ে যাবেন। নতুন করে এমআরপি পাসপোর্ট জমা নিচ্ছে না, জানি না সামনে কি হবে। তবে এইটুকু সত্য যে অনেকেই কিন্তু জটিলতার মধ্যে পড়ে যাবেন। এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে আসার জন্য প্রস্তুতি নেন। এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে আসার জন্য জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের প্রয়োজন হবে, আর অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে যারা আবেদন করতে পারেন না তারা আমাদের সাহায্য নিতে পারেন। আমাদের নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে কল করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।